২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই অবস্থায় নাশকতা এড়াতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম মহানগর, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। ৩০ জুন পর্যন্ত তারা মাঠে থাকবে। কার্যক্রম নিষিদ্ধ ওই যে মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখেছি তারা মিছিল মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে, দুই একটা দেখা গিয়েছে। তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পায় তারা করলেও করতে পারে। কোন কোন জায়গায় তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে আমাদের ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে আমরা সেটা করছি। অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর সেনাবাহিনী মাঠে থাকার পর চলতি মাসেই তাদের তুলে নেয়ার প্রক্রিয়া শুরু হয়। যদিও এরই মধ্যে আওয়ামী লীগের কর্মসূচি সামনে রেখে গুরুত্বপূর্ণ ৬টি জেলায় আবারও সেনা মোতায়েনের এই সিদ্ধান্ত এলো। গত ১৫ তারিখে সারা বাংলাদেশ থেকে সেনা সদস্যদেরকে প্রত্যাহার করা হয়েছে, যারা দীর্ঘ প্রায় ১.৫ বছর যাবৎ মাঠে ছিল, ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল। কিন্তু আমরা নির্বাচিত সরকার আসার পরে আমরা যত শীঘ্র সম্ভব তাদেরকে মাঠ থেকে প্রত্যাহার করেছি, প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এখন যেটা আমরা কয়েকটা জায়গায় ডিপ্লয় করতে যাচ্ছি সেটার সাথে ওই পরিস্থিতির কোনো মিল নাই। এটা ইনএইড টু সিভিল পাওয়ার। চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে যুবদল নেতা খায়রুল ইসলামকে ডিবি হেফাজতে নেয়ার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের চোখে সবাই সমান। পুলিশের কাছে বিভিন্ন রকম অভিযোগ ছিল তার বিরুদ্ধে, সেগুলোর জন্য জিজ্ঞাসাবাদের জন্য তাকে তারা নিয়ে এসছে, জিজ্ঞাসাবাদ করেছে এবং প্রয়োজন মনে করেছে তার কাছ থেকে মোসলেখা নেয়ার প্রয়োজন নিয়ে মোসলেখা নিয়ে ছেড়ে দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হিন্দু ধর্মের একজন নেত্রী বাংলাদেশে সনাতনীদের জন্য আলাদা প্রদেশের যেই কথা বলেছেন তাকে গুরুত্ব দিচ্ছে না সরকার। তার দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো। বিগত যে কোনো সময়ের তুলনায় অন্যান্য বৎসর এবং মাসওয়ারি অপরাধ চিত্র আমাদের এই সময়ে অনেক কম। সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।